কারামাত। তারপর ইনশাআল্লাহ তাআলা সালাতু সালাম। আব মানকাবাতে কালিমি তো শুনেছেন, আমার কাছে এমন কোন মানকাবাত এখন নেই যেটা আপনারা শুনেননি ব্রাদার, যার জন্য বাস দুটি আশআর শুনে নেন, ইনশাআল্লাহ দিল খুশ হয়ে যাবে, এটা আমি মনে করি। কি জানেন? আহা कि जिस रोज नबी अपना दीदार करा देंगे, प्यार से बोलिए सुभान अल्लाह। अब আপনাদের मोहब्बत দেখে আমি পড়ছি, কারণ এই পজিশনে এরকম মাহফিল খুব কম জায়গায় সাজানো হয়, খাস পীরে কামিলের দিওয়ানা, যার জন্য আমি পড়ছি कि जिस रोज नबी अपना दीदार करा देंगे, कि जिस रोज नबी अपना, जिस रोज नबी अपना दीदार करा देंगे, सरकार कलीमी पर हम जान लुटा देंगे, सरकार कलीमी पर हम जान लुटा देंगे, सरकार कलीमी पर हम जान लुटा देंगे। अब যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে হুজুর মাসরুর মিয়া দামান ধরেছো কি পাওয়া যাবে, তাহলে তাকে বলে দিও, কেউ যদি জিজ্ঞাসা করে সে দেখুন सरकार कलीमी पर हम जान लुटा देंगे, गर पूछे कोई तुझसे क्या मसरूर मियाँ देंगे, गर पूछे कोई तुझसे क्या दूल्हा मियाँ देंगे, गर पूछे कोई तुझसे, गर पूछे कोई तुझसे क्या मसरूर मियाँ देंगे, तो कह देना कि उंगली को पकड़ करके, उंगली को पकड़ करके आका से मिला देंगे, उंगली को पकड़ करके आका से मिला देंगे, सरकार कलीमी पर हम जान लुटा देंगे। अब गुलामे कलीमी মানকাবাতের শেষ ছন্দ শুনুন, শায়ের কি বলতে চেয়েছেন। सरकार कलीमी पर जो उंगली उठाएगा, सरकार कलीमी पर जो उंगली उठाएगा, सरकार कलीमी पर जो उंगली उठाएगा, हम ऐसे मुनाफिक को, हम ऐसे मुनाफिक को दुनिया से मिटा देंगे, हम ऐसे मुनाफिक को। हम ऐसे मुनाफिक को दुनिया से मिटा देंगे, सरकार कलीमी पर हम जान लुटा देंगे। कलीमी दीवानो, আমি এখন পর্যন্ত মৌজু নিনি, মানে কোনো আয়াতে কারিমা তেলাওয়াত করিনি, কারণ শুরু যখন করি অনেক এসছিলেন না, কজন মাত্র ছিলেন। আল্লাহর কোরআনে পাকে ৬৬৬৬ খানা আয়াত, আর এই আয়াতে কারিমাগুলির মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে ঘোষণা করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। বাংলাতে এর মানে বা অর্থ হলো এই, আল্লাহ বলছেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে দেখে ভয় করো, ওয়া কুনু মাআস সাদিকিন, ও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এক কথাই বলি, সময় সংকীর্ণর কারণে নামাজ, রোজা, হজ, যাকাত
ইসলামের যে আহকাম আরকানগুলি আমাদের প্রতি আল্লাহর তরফ থেকে লাগু হয়েছে, এগুলোকে আদায় করে নেওয়ার নামটাই হচ্ছে আল্লাহকে দেখে ভয় করা। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতে কারিমার শেষ অংশে উনি বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, ও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তাহলে খালি নামাজ পড়লে চলবে না, খালি রোজা রাখলে চলবে না, খালি হজ করলে চলবে না, খালি যাকাত দিলে চলবে না, এগুলো তো আদায় করতেই হবে, অনিবার্য। আপনি না করবেন তো গুনাহগার হবেন, তার শাস্তি উপভোগ আপনাকে একদিন করতে হবে। নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, হজও করতে হবে, যাকাতও দিতে হবে, যার যেটা হক ওটাও আদায় করতে হবে। সাথে সাথে আল্লাহ এই আয়াতে কারিমার শেষে বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, ও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। নামাজ রোজার সঙ্গে, হজ যাকাতের সঙ্গে সত্যবাদীর সঙ্গী হতে আমার আল্লাহ বলেছেন। যার জন্যই আমরা সত্যবাদীগণকে খোঁজ করে নিজের রাহবার হিসাবে চুনে নিয়েছি, এটা আমাদের কিসমত। পীর তো অনেকের আছে, আমরা যে পীর পেয়েছি, পীরও পেয়েছি, আলে নবীকেও পেয়েছি, সুবহানাল্লাহ। গোলামে কালিমি আর পীর তো দুনিয়াতে লাখো আছে, কারোরও আছে, অগণিত পীর আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের যত পীর আছেন সবাই ভালো, নিজে নিজের জায়গায় সবাই ভালো। কিন্তু মহাজন পাড়ার লোক, আপনি কি জানেন আপনার পীর কেমন পীর? বেশ কিছুদিন পূর্বে নেটে ভাইরাল হচ্ছে, অনেকে লাইভ চালাচ্ছেন, নিষেধ করছি না, দেখেন শুনেন, ভালো কথা আছে। অনেকদিন পূর্বে আমি একটা মানকাবাত করেছিলাম, কি জানেন? একটা লাইন শুনে নেন, তারপর ঘটনাটা বলবো তো মজা আসবে। জি कि सब में रह के सब से है जुदा, सब में रह के सब से है जुदा, मसरूर तू ही बता तू कौन है, आका तू ही बता तू कौन है, मौला तू ही बता तू कौन है। क्यों कि लूटती है दिल को हर अदा, लूटती है दिल को हर अदा, मसरूर तू ही बता तू कौन है, आका तू ही बता तू कौन है, मौला तू ही बता। আমি বুঝাতে চেয়েছি হুজুর মাসরুর মিয়া কেমন পীর। এই মানকাবাত শুনে আমি নিজের কানেও শুনেছি, মোবাইলে সোশ্যাল মিডিয়ার যুগ, কেউ মাইকে বলছে আমি মাসরুর মিয়াকে চিনি না, তু বাতা তু কৌন হে। আমি বলি তুই না, তোর 7 খানদান লাগলেও মাসরুর মিয়াকে চিনার মতো শক্তি তোর বাপেরও হয়নি। জোরে বলো সুবহানাল্লাহ। মাসরুর মিয়ার জাতে গেরামি, এমন জাত তোমার মতো 7 খানদান না 14 খানদান গুজরে যাবে, মাসরুর মিয়া কি আর কে ওটা আল্লাহ এবং আল্লাহর রাসূল জানে। জি গোলামে কালিমি মাসরুর মিয়ার সাইদাই, মাসরুর মিয়ার দিওয়ানা গোলাম শুনুন। আমি বলতে যাচ্ছি তার আগে ছন্দটা শুনে নিন। के मसरूर तू ही बता तू कौन है, आका तू ही बता तू कौन है, कि जब से की है तुझसे दिल लगी, दर्द बन गई है जिंदगी, जब से की है तुझसे दिल लगी, दर्द बन गई है जिंदगी, दर्द दिल है या है दिल रुबा, दर्द दिल है या है दिल रुबा, मसरूर तू ही बता तू कौन है, आका तू ही बता तू कौन है। আমি বলতেছিলাম আপনার পীরকে আপনি চিনতে পারেননি,
শুধু মাসরুর মিয়া এসেছেন, চেহারা দেখেছেন, জিয়ারত করেছেন, সওয়াব তো পেয়েছেন। কারণ আলে নবীর চেহারা দেখাও ইবাদত। হযরতে গেরামি মাসরুর মিয়া কেমন পীর আমি গত আপনার কি বলে হুজুরের দুটি জালসার মধ্যে একটি জালসায় বলেছিলাম মাসরুর মিয়া কে বা কেমন পীর আপনার চিনার মতো ক্ষমতা কি করে হবে। চলুন বেরাদার ওই কারামাতটা একটু শুনে নেন। আল্লাহু আকবার। আমাদের মোথাবাড়ি পটলডাঙ্গার ঘটনা। মোথাবাড়ি পটলডাঙ্গার বুকে নতুন পটলডাঙ্গা যেটা জায়গার নাম, ওই জায়গাতে একটা সর্দার ছিল যার নাম হলো নাদার সর্দার। হুজুর মাসরুর মিয়া যখন ওই গ্রামে যেতেন ওনার বাড়িতে বসার জায়গা হতো ঠান্ডার দিন। যখন রাত্রি বেলা মোলাকাত সমাপ্ত হলো, হুজুর পীর কিবলা নির্দেশ দিলেন, মিল্কি থেকে লোক এসেছিল, মানিকচক থেকে ছিল, রতুয়া থেকে ছিল, আপনার মুর্শিদাবাদ থেকে ছিল, কালিয়াচকের জায়গা থেকে কিছু মুরিদান হাজির ছিলেন মোলাকাতের জন্য। মোলাকাত সমাপ্ত হলো, সকলকে বাড়ি যাওয়ার নির্দেশ সন্ধ্যার পরে হুজুর কিবলা দিলেন। সকলে বাড়ি চলে গেলেন। যখন নামাজে এশা থেকে ফারিগ হলেন, এলাকার যতটা লোক ছিল উনাদেরকেও নির্দেশ দিলেন বাড়ি যাও। সকলে বাড়ি চলে গেলেন। বাড়ি চলে যাওয়ার পরে হুজুর সৈয়দি মাসরুর মিয়া কালিমি ওই বাড়ির মালিক নাদার সর্দার হাজী সাহেবকে ডাক দিলেন। সর্দার নিকটে গেলেন, হুজুর বলিয়ে হুজুর নির্দেশ করুন। আল্লাহু আকবার কবীরা। খাওয়া দাওয়া হয়ে গেল, সকলে বাড়ি চলে গেল। রাত্রি বেলাতে আমার পীর ও মুর্শিদ হুজুর সৈয়দি সরকার মাসরুর মিয়া কালিমি সর্দার সাহেবকে বললেন, সর্দার ঘরের লাইট বন্ধ করে দাও, দরজাটা বাহির থেকে ভিড়িয়ে দাও, বন্ধ করে দাও, আর যাও তুমিও বাড়িতে ঘুমিয়ে যাও। যিনারা খাদেম ছিলেন উনাদেরকেও সাইডের রুমে পাঠিয়ে দিলেন, তোমরাও আরাম করো। হযরতে গেরামি হযরতে মাসরুর মিয়া কালিমি আলাইহির রহমাত ওয়া রিদওয়ান ঘরের মধ্যে আরাম করতে লাগলেন। সর্দার সাহেব বলছেন, সবাই তো চলে গেল, সবাই তো ঘুমিয়ে গেল, কিন্তু হুজুর যে ঘরের মধ্যে একা থাকলেন, রাত্রি বেলাতে যদি হুজুর দরকার পড়ে, কোন জায়গায় যাওয়ার দরকার পড়ে, বাইরে বেরোনোর প্রয়োজন যদি হয়, আর হুজুর পীর কিবলা আলে নবী আওলাদে আলী যদি আমাকে ডাক দেন, যদি ঘুমিয়ে যায় শুনতে না পাই, বেয়াদবি হয়ে যেতে পারে। আলে নবীর সঙ্গে বেয়াদবি হলে আমার ইহজগৎ পরজগৎ অমঙ্গল হয়ে যাবে। যার জন্য সরদার সাহেব বলছেন, আমি ঘুমাতে আর গেলাম না। হুজুর পীর কিবলা যে ঘরের মধ্যে আরাম করছিলেন, বারান্দার উপরে কখনো ডানে যাচ্ছি, কখনো বামে যাচ্ছি, এই মতো করে সময় অতিবাহিত করছি। রাতটা গভীর হয়ে গেছে, রাতটা 2টা পেরিয়ে গেছে। বিশাল গভীর রাতে, অন্ধকার রাতে বাবা, ঘরের আলো বন্ধ করে রেখেছিলাম। আমি মাঝে মধ্যে ডানে বামে যাচ্ছি, আর মনে মনে ভাবছি, হুজুর যদি আমাকে সরদার বলে ডাক দেয়, আমাকে গোলাম বলে ডাক দেয়, তাহলে আমি হুজুরের ডাকে একই বাক্যে সাড়া দিয়ে হুজুরের দরজায় যেন দাঁড়িয়ে যেতে পারি। কিন্তু গোলামে কালিমি উনি বলছেন, সারা রাত অতিবাহিত হয়ে যাচ্ছে, রাতটা শেষ হতে এসেছে, আমি সরদার সাহেব দেখতে পেলাম দরজা বন্ধ ছিল শুরু থেকে, আর রাত্রি 2টার পরে দেখছি দরজাটা অল্প খুলে গেছে। নিজের মনেই দরজা অল্পটা খুলে গেছে। সরদার সাহেব বললেন, চিন্তা করলাম একটু দেখি তো আমার পীর মুর্শিদ কি করতেছেন। পীর মুর্শিদ আরাম করছেন না বিছানাতে ঘুমিয়ে গেছেন না বসে আছেন। গোলামে কালিমি দেখুন, সরদার সাহেব বলছেন, আমি যেমনই পাকা চোখে একটু উকি মেরে তাকালাম, ওই দরজার অল্প ছিদ্র দিয়ে অল্পটুকু ফাঁকা হয়েছে, ওই জায়গা দিয়ে আমি যেমনই দেখতে পেলাম, যেমনই দেখে নিলাম, আমার পায়ের তলার মাটি যেন সরে গেল। জিজ্ঞেস করলাম, সরদার জি পায়ের তলার মাটি কেন সরলো? আপনার পীরকে আপনি রাত্রি 11টার আগেই দেখেছেন, রাত্রি 2টার পরে পায়ের তলার মাটি কেন সরে যাচ্ছে? ঘরের মধ্যে কি দেখতে পাওয়া গেল? উনি বলছেন, আমি থরথর করে কাঁপতে লাগলাম, না ছেলেকে ডাক দিতে পারছি, না মেয়েকে ডাক দিতে পারছি, না বিবিকে ডাক দিতে পারছি, না হুজুরের খাদেমরা অন্য ঘরে আরাম করছেন তাদেরকে ডাক দিতে পারছি। কেন ডাক দিতে পারছিলেন না? বলে, ভিতরের দৃশ্য আলাদা আমি দেখে নিয়েছি। আমার মন বলছে সকাল হতে না হতে থানা থেকে পুলিশ এসে আমাকে নিয়ে যাবে। থানা থেকে পুলিশ এসে নিয়ে যাবে। সরদারজি কি দেখলেন? বলে, গোলামে কালিমি শুনেন মাসরুর মিয়া কি জিনিস।
সরদারজি বললেন দেখতে পেলাম নিজের চোখে হুজুর মাসরুর মিয়া কালিমি আলাইহির রাহমা উনি বিছানাতে নয় মুসাল্লার উপরে বসেছিলেন, কিন্তু বাবা মানুষ যেই রূপে বসেন ওই রূপে উনাকে দেখতে পেলাম না। কি দেখতে পেলেন সরদারজি? বলে আমি দেখলাম হুজুর মাসরুর মিয়ার দেহ একদিকে পড়ে আছে আর মাথাখানা আর একদিকে পড়ে আছে। আমার ভিতরটা একেবারে উড়া ভাগা করছে। আমি জবাব কি দিব গ্রামবাসীকে? এই ঘটনা কি করে ঘটে গেল? আল্লাহু আকবার কবীরা। এ মাসরুর মিয়ার দিওয়ানারা, কালিমি মাস্তানারা, একটু কান খুলে শুনে রাখেন বাবা। হযরতে গেরামি মাসরুর মিয়া কালিমির এই অবস্থা দেখে সরদারজি বলছেন আমি আবার তাজ্জুব হয়ে গেলাম। মাথা থেকে দেহ আলাদা হয়ে গেছে, কিন্তু একটু আবার তাকালাম সাহস করে, দেখতে পেলাম দেহটা একদিকে পড়ে আছে আর মাথাটা একদিকে পড়ে আছে। আমি দেখতে পেলাম মাসরুর মিয়ার জবান থেকে আল্লাহু আকবার কবীরা আমার আল্লাহর নামের শব্দ বের হচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জবানটা নড়ছে আর আল্লাহু আল্লাহুর শব্দ বের হচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। কারামাতে আউলিয়া, কারামাতে আউলিয়া, কারামাতে মাসরুর মিয়া সরকার জিন্দাবাদ জিন্দাবাদ। গোলামে কালিমি আপনি উদাহরণ যদি দিতে দেন 1 মিনিটে শুনেন। আসমাউলের গলা কেটে দেন, দেহ একদিকে মাথা একদিকে, কথা বলতে পারবে? শব্দ বেরোবে? মাওলানা সাহেবের, ইমাম সাহেবের হবে না। কিন্তু মাসরুর মিয়াকে মোল্লাজি বলছে আমি চিনি। কেন বলবো? কौन है बोल? হ্যাঁ मसरूर तू ही बता तू कौन है? কেন বলবো? আমি বলি বাপ এ মোল্লাজি বলার আগে একটু খেয়াল করো। আপ বলো মাসরুর মিয়া কে আর কি? দেহ একদিকে মাথা একদিকে, জবান নড়ছে, আল্লাহর জিকির হচ্ছে। সৈয়দি সরকার মাসরুর মিয়া কালিমির দিওয়ানা হযরতে নাদা আপনার মাসরুর মিয়ার গোলাম নাদার সরদার বলছেন আমি তো তাজ্জুব হয়ে গেলাম যে দেহ আলাদা মাথা আলাদা, আল্লাহর জিকির আরম্ভ আছে, চালু আছে। কিছুক্ষণ পরে আমার তো ভিতর তো ধড়ফড় করছে যে সকাল হলে জবাব দিতে হবে, নাইলে থানায় যেতে হবে, জেলখানায় যেতে হবে। আল্লাহু আকবার। যখন ফজরের টাইম কাছে এসেছে, আজান হব অবস্থায় মাসরুর মিয়া হুজুর পীর কিবলা ভিতর থেকে আওয়াজ দিচ্ছেন সরদার अंदर आजा। নাদার সরদারকে ডাক দিচ্ছেন, সরদারজি ভিতরে এসো। ইনি বলছেন ডাক শোনা মাত্র আমি চুপ করে ভিতরে গেলাম, দেখলাম মাসরুর মিয়া যায় নামাজে বসে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলামে কালিমি আব আন্দাজা লাগান মাসরুর মিয়া কে আর কি? উনার শান ও শওকত বুঝার মতো এরকম মোল্লার বাপের দিন নেই। যদি শান ও শওকত বুঝতে হয় তাহলে আলে নবীর কদমের ধুল হয়ে যান, কিঞ্চিত পরিমাণ বুঝে যাবেন। হযরতে গেরামি তো আমরা সবাই আসল মুরিদ কে আছে উনি জানেন আর আল্লাহ জানেন। বেশক বেশক। মুরিদ হন আমিরে খুসরুর মতো, তাহলে দেখবেন যে আপনিও ফয়েজ 24 ঘন্টা পাবেন। এমনিতে উনাদের নিগাহে কারাম যে আমরা 24 ঘন্টা ফয়েজ পেতেই আছি। হ্যাঁ, খাস ফয়েজ যদি পেতে হয় তাহলে সচ্চা পাক্কা মুরিদ হন, সচ্চা পাক্কা দিওয়ানা হন। ইনশাআল্লাহ ইহলোক পরলোক দুটোই আমাদের মঙ্গলময় হবে। বাপ কারামাত তো অনেক আছে। হুজুর মাসরুর মিয়া কালিমি আলাইহির রাহমাত ওয়া রিদওয়ান 1999 সালে 6 রবিউল আউয়াল শরীফে আসরের পরে মাগরিবের কিছুক্ষণ আগে 15 থেকে 20 মিনিট আগে প্রায় উনি দুনিয়া থেকে পর্দা করেছেন। আজকে ওই তারিখ, আজকে ওই দিন, আল্লাহু আকবার। হুজুর পীর কিবলার বার্ষিক উর্স মোবারকের তারিখ এটি। হযরতে সৈয়দি সরকার মাসরুর মিয়া আলাইহির রাহমাত ওয়া রিদওয়ান উনি আমাদের বাঙালির বুকে যদি না আসতেন তো আমরা হয়তো অন্ধকারে ডুবে থাকতাম। আমাদের ঈমান হয়তো কোনো ঈমান চোর লুটে নিত। কিন্তু এটা খাস নিগাহে কারাম মাসরুর মিয়ার যে খাজা গরিব নওয়াজ এবং হযরতে সৈয়দি দুলহা মিয়া কাসিম পিয়া গৌসে আজম মাহবুবে সুবহানির ইশারা যে মাসরুর মিয়াকে
বাঙ্গালে পাঠিয়ে আমাদের মতো গরিব দুঃখী মুসলমানদের ঈমান বাঁচিয়ে নিয়েছেন। বেশক গোলামে কালী সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর সৈয়দি সরকার মাসরুর মিয়া এমন পীর, শেষ কথা বলছি, অনুরোধ করছি কেউ বাড়াতে বলবেন না, তার কারণ এক জায়গায় ফাতিহা রেডি করে বসে আছেন, ওখানে আবার যেতে হবে। তো বলছিলাম হুজুর মাসরুর মিয়ার কোন এক খাস মুরিদ উনাকে জিজ্ঞেস করেছিলেন, হুজুর আপনি দুনিয়া থেকে পর্দা কবে করবেন, মানে ইন্তেকাল কবে করবেন? জিজ্ঞেস করেন তো মাওলানা ওয়াফাজউদ্দিনকে যে হযরত আপনি কবে মরবেন, বলবে? খুব দুয়া তাবিজ করছেন, বলেন তো নাকি পারবে? পারবে না। ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন, মাওলানা সানাউল্লাহ কালিমি সাহেব আপনি তো ইমামতি করছেন, কাবরাজি করছেন, একটু বলেন তো কখন মরবে? আসমাউলকে জিজ্ঞেস করেন, আমার বাপেরও দিন নাই বলা। জি, কিন্তু কুরবান মাসরুর মিয়ার প্রতি গোলামে কালিমি সৈয়দি সরকার মাসরুর মিয়া কালিমি আলাইহির রহমাকে ওনার মুরিদে খাস জিজ্ঞেস করছেন, হুজুর আপনি ইন্তেকাল কবে করবেন? তো উনি মুচকি হাসি দিয়ে বলছেন, আবে नादान सौत, पीर पीर के दिन ही दुनिया से रुखसत करेगा, पीर पीर बारे दुनिया ছাড়বে। তোমার পীর বলে গেল, তোমার পীর পীর বারে ইন্তেকাল করবে। পীর বার বুঝে? সোমবার। সোমবারকে পীরবার বলা হয়, এটা ফারসি আলফাজ। সুবহানাল্লাহ। পীরবার বলা হয় সোমবারকে। মিল দেখেন, সোমবার সুবহে সাদিকে সারা কায়নাতের মালিক ও মুখতার দয়ার নবী দুনিয়াতে আসছেন। সোমবার আসর আর মাগরিবের মধ্যবর্তী স্থানে আপনার আমার পীর আলে নবী নবীর আওলাদ মাসরুর মিয়া দুনিয়া থেকে পর্দা করছেন। বিরাদারানে ইসলাম, যার জন্য আমরা 6ও মানি 12ও মানি। বেশক আশা করছি বুঝে গেছেন। মাসরুর মিয়া ওই জাতে গ্রামের নাম যিনি ইন্তেকালের পূর্বে বলে দেন যে উনি কোন বারে ইন্তেকাল করবেন। জি, আমরা ওই পীরের মুরিদ, এটা আমাদের কিসমত। বাপ আর আগে নিয়ে যাচ্ছি না, আমি এখান থেকে আমার সংকীর্ণ আলোচনা সমাপ্ত করলাম। ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা প্রার্থী। একটা ছন্দ শুনে নেন, তারপর ইনশাআল্লাহ সালাতু সালাম। जब वक्त पड़ेगा बता देंगे, বলবেন বলবেন বেশক সুবহানাল্লাহ। যখন সময় আসবে, সময় হলে আমরা কিন্তু বলে দেব। কি দ্বিতীয় লাইন শুনেন, जब वक्त पड़ेगा बता देंगे हम लोग कलीमी वाले हैं, जब वक्त पड़ेगा बता देंगे हम लोग कलीमी वाले हैं, जब वक्त पड़ेगा बता देंगे हम लोग कलीमी वाले हैं, मसरूर पे जान लुटा देंगे, मसरूर पे जान लुटा देंगे हम लोग कलीमी वाले हैं, मसरूर पे जान लुटा देंगे हम लोग कलीमी वाले हैं। সবুর করেন 4-5টা দিন। জি, মাসউদ মিয়া দুলহা বনকর, বেশক কখন বলবেন? এত ঢিল কেন আওয়াজ আপনাদের? রাগ করেছেন? मसऊद मियां दूल्हा बनकर सरकार दो आलम का आकर, मसऊद मियां दूल्हा बनकर सरकार दो आलम का आकर हमें इश्क का जाम पिलाएंगे, हमें इश्क का जाम पिलाएंगे हम लोग कलीमी वाले हैं, हमें इश्क का जाम पिलाएंगे हम लोग कलीमी वाले हैं, मसरूर पे जान लुटा देंगे हम लोग कलीमी वाले हैं। सल्लल्लाहु